আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বাংলাদেশ ইতিহাসের প্রথম মতো প্রবাসী ভাই বোনদের জন্য আসছে এক নতুন অনন্য সুযোগ। আপনারা ইতিমধ্যেই যারা প্রবাসে থাকেন তাদের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশন একটা নতুন সিস্টেম, আপনারা যাতে ভোট দিতে পারেন, ভোট দিয়ে এই বাংলাদেশে যাতে একটা আপনারা সরকার আপনাদের পছন্দ মতো একটা সরকার তৈরি করতে পারেন, ভোট দিতে পারেন, তার জন্য একটা সিস্টেম আজকে আমরা এই কিছুক্ষণ আগে একটা ঘোষণা আসছে, যেটা হচ্ছে পোস্টার ব্যালটের মাধ্যমে। এখন অনেকেই বলতে পারেন যে আসলে পোস্টার ব্যালটটা কি এবং পোস্টার ব্যালটের মাধ্যমে আমরা আসলে কিভাবে ভোট দিব বাংলাদেশে। পোস্টাল ব্যালট হচ্ছে, এটা হচ্ছে ডাক যোগাযোগ বিভাগের মতো, যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই প্রথম আপনাদের জন্য বাংলাদেশের যে নির্বাচন কমিশনার খুব সুন্দর একটা নিয়ম করেছেন। আমরা প্রথমেই যারা প্রবাসী আছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেশের জন্য দেশের যে এপিডেন্স আছে এমিটেন্সের এবং যে টাকা দিয়ে দেশকে উন্নয়ন করতে যাচ্ছে, এবং প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের যোদ্ধা। এবং একটা কথা বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যোদ্ধা হচ্ছে যে বাংলাদেশকে উন্নয়নের দিকে, সেটা হচ্ছে প্রবাসীরা যে এমিটেন্স পাঠায় সেটি দিয়ে কিন্তু বাংলাদেশের উন্নয়নের এগিয়ে যাওয়া সম্ভব এবং বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে কিন্তু আহ, বিগত এত বছর কোনো সরকার বা কোনো সরকার আমলে বা কারো আমলেই কিন্তু এই সিস্টেমটা ছিল না যে আপনি প্রবাসী থেকে বা আপনার ভোট আপনি দিতে পারবেন, এরকম কোনো সিস্টেম ছিল না। কিন্তু এই প্রথম আজকে যে নির্বাচন কমিশনের ঘোষণা, এই প্রথম বাংলাদেশে যারা প্রবাসীরা নিজের ভোট নিজে দিতে পারে এবং প্রবাসী থেকে তারা ভোট দিবে। বাংলাদেশ নির্বাচন কমিশনার যারা বহু বছর ধরে প্রবাসীরা দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ করলে আজকে বাংলাদেশের প্রায় 1 কোটির বেশি বাংলাদেশি বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা অবস্থান করছে। প্রবাসী বাংলাদেশের যে প্রবাসী আছে তারা প্রায় 1 কোটি, এবং তারা দেশের অর্থনীতি রেমিটেন্স পাঠিয়ে কিন্তু বিশাল অবদান রাখে। কিন্তু ভোট দেওয়ার অধিকার কার্যকরভাবে প্রয়োগ করার সুযোগ এতদিন ছিল না। এবার কিন্তু পোস্টাল ব্যালট এবং সেই সুযোগ এনে দিয়েছে, যা শুধু ভোট নয় বরং প্রবাসীদের সম্মান, অধিকার ও প্রতিষ্ঠার প্রতীক। একমাত্র ডক্টর ইউনূস কিন্তু করে গেলেন। কিন্তু ডক্টর ইউনূসকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আসলেই নির্বাচন দায়িত্ব পাওয়ার পর থেকেই আজকের যে অবস্থান, আজকের নির্বাচনের তিনি যে সুবিধাটা করে দিয়েছেন তার জন্য প্রবাসীরা কখনো ভুলবে না। তো আসলে পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনারা কিভাবে ভোট দিবেন? যারা প্রবাসীরা ভোটারদের আগে দূতাবাস বা কনসুলেটে গিয়ে নিবন্ধন করতে হবে বা এনআইডি, পাসপোর্ট এবং ঠিকানা দিতে হবে। আর ব্যালট যখন পাঠাবে, প্রার্থীর প্রতীক ঘোষণার পর ডাক যোগাযোগ ব্যালট পাঠানো হবে। প্রতিটি ব্যালটের ভোটারের নাম, ঠিকানা ও নিরাপত্তা কোড থাকবে। ভোটারের নিজের পছন্দ মতো প্রার্থী প্রতীক চিহ্ন দেবে এবং ঘোষণাপত্র সই করবেন এবং নিরাপত্তা খামিয়ে রাখবেন। ফেরত পাঠানোর জন্য যে ব্যালট এবং ডাক যোগাযোগে ফেরত যাবে ঢাকায়, প্রতিটি আসনের জন্য বিদেশে একজন সহকারী রিটার্নিং অফিসার থাকবে, যিনি ডাক বিভাগের সাথে সমন্বয় করবে। কিন্তু বিদেশে এরকমই থাকবে। আর সব ভোট যখন গণনা করবে সব ব্যালট নির্দিষ্ট গণনায় অন্তর্ভুক্ত হবে। ভোট যাচাই করে আসল ভোট চিহ্নিত করতে হবে যে আসলে ঠিক আছে কিনা। আর প্রতিটি ব্যালটেই থাকবে বিশেষ কোড, যা ভোটারের পরিচয় যাচাই করবে এবং জালিয়াতি প্রতিরোধ করবে। ব্যক্তিগতকরণ থাকায় কোনো তৃতীয় ব্যক্তি আপনার হয়ে ভোট দিতে পারবে না। এরকম যদি হয় যে যে নিয়ম করেছেন একজনের কাছে পৌঁছিল, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আরেকজন কেউ আছে, তারা ওই বিদেশে একজনের কাছে নিয়ে তারা অন্য একটা সেল মারি দিল বা ভোট দিল, এরকম সিস্টেম যাতে না করতে পারে সেজন্য কিন্তু বাংলাদেশের যে নির্বাচন কমিশনার বা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছেন, তারা এই দিক দিয়ে খেয়াল রাখবে। বিশেষ করে দুবাই থেকে লন্ডন, মালয়েশিয়া থেকে ইতালি, সবার মুখে একটাই কথা, এবার আমরা দেশের ভবিষ্যৎ ঠিক করতে পারবো। ভোটের এই অধিকার প্রবাসীদের দেশের সাথে বন্ধন করে আরো গভীর হবে। যখন প্রবাসীদের ভোটের মূল্যায়ন হবে, তখন প্রবাসীরা যারা বিদেশে যায় কাজ পাচ্ছে না বা বিদেশে হয়রানি হচ্ছে বা টাকা বেশি নিচ্ছে বা বিভিন্ন সমস্যা হচ্ছে, তখন কিন্তু সরকার সেই দূতাবাস থেকে ওদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং যারা প্রবাসী যায় মারা যাচ্ছে এবং তাদের এমনও সময় আছে তাদের ফ্যামিলির পাশে কেউ দাঁড়ায় না, মারা যাওয়ার পরে
যে দেশের জন্য ভালো কিছু করছে সে তার পাশে কেউ দাঁড়াচ্ছে না। কিন্তু এখন থেকে যখন ভোটের মূল্যায়ন হবে তার অনুযায়ী যখন এরকম মূল্য থাকবে সে কিন্তু তখন প্রবাসীও তার জন্য যে মূল্য থাকবে তখন কিন্তু সে প্রতিটা সেক্টরেই এবং বাংলাদেশে দূতাবাসেও কিন্তু তার সম্মান দিবে এবং তাকে মূল্যায়ন করতে বাধ্য হবে এবং বাংলাদেশের সরকার সহ। নির্বাচন কমিশনার বলেছে যে রেজিস্ট্রেশন আগে ভাগে শুরু হবে যাতে সময় মতো ব্যালট পৌঁছে এবং ফেরত আনা যায়। বাংলাদেশের পোস্ট অফিস পুরো অপারেশন পরিচালনা করবে। এবং আরেকটা হচ্ছে যে এখন দায়িত্ব আপনার, সময় মতো নিবন্ধন করুন এবং ব্যালট পেলে সঠিকভাবে পূরণ করুন এবং সময় সেবার আগে দায়িত্ব পাঠিয়ে দিন। এবং আপনার একটি ভোট বদলে দিতে পারে বাংলাদেশের আগামী দিনের ইতিহাস। এবং আপনি যদি এরকম যারা বাংলাদেশের এখনো যে সময় মতো নিবন্ধন হন নাই ব্যালট পেপারে, সেগুলো কিন্তু নির্বাচন কমিশনের আপনাদেরকে নিবন্ধন হতে হবে। সেটা অবশ্যই আমি আপনার কিভাবে নিবন্ধন হবেন আমরা আসলে বিস্তারিত জানাবো। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন কমিশনারকে বাংলাদেশের পোস্ট অফিসে এবং ধন্যবাদ প্রবাসী ভাই বোনদের দেশের জন্য আপনারা যা করছেন তার সাথে যুক্ত হলো ভোটের অধিকার। এবং নির্বাচন কমিশনার বলেছে যে আপনারা বলতে পারেন যে বাংলাদেশে আপনারা দেখেন যে উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের যে অর্থনীতি যখন প্রভাব পড়ে বা অনেক ডলার সংকট পড়ে তখন এই ডলারটা কিন্তু প্রবাসী থেকে আসে। আপনারা কিন্তু বারবার বলেছেন যে বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রবাসীরাই, আর প্রবাসীরাই কিন্তু বিদেশি বাংলাদেশের যোদ্ধা। আর বাংলাদেশে যখন ডলার সংকট পড়ে তখন কিন্তু প্রবাসীরাই সেই ডলার দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা তার জন্য বলছি সকল প্রবাসীদের জন্য নতুন একটা দুয়ার খুললো, যেটা আপনারা সহজে ভোট দিতে পারবেন। আপনারা আগামীতে কোন দলকে ভোট দিবেন, যে দল আপনাদেরকে যোগ্য মনে হবে এবং আপনাদের কাছে ভালো মনে হবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং বাংলাদেশের মানুষের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা এখনো ভোট দিবেন কিভাবে বিভিন্ন চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য নতুন সুযোগ সম্ভাবনা আসছে। আর কোনো সমস্যা নেই, আপনাদের পাশে সরকার থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে। আপনারা প্রবাসীরা যারা আছেন তারা বাংলাদেশের মানুষের পাশে যাতে থাকতে পারে, আপনাদের জন্য শুভ কামনা। এবং সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।